নাটক, বিভিন্ন নাচ গান, মেয়েদের গান বাজনা এগুলো এলাকায় খুব হওয়া যাবে না, এগুলো বন্ধ রাখতে হবে। আজকে একটা জিনিস এই সমাজে ব্যাপকভাবে ছেয়ে গেছে, আমি সবসময় কথা বলি, আজকে আমি বলতে চাই, মাদক। এই মাদক আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের আগামী প্রজন্মকে। এই ব্যাপারে প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে। আমি মাঝে মাঝে দেখি অনেকে অনেক ভাবে চেষ্টা করছেন, আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন। আমি অনুরোধ করে বলতে চাই, প্রশাসনের ব্যক্তিবর্গ এখানে আছে, এই ব্যাপারে আপনাদেরকে জিরো টলারেন্সে থাকতে হবে। যদি মনে করেন আপনার দ্বারা এই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, আপনার সাথে কারো ব্যক্তিগত সম্পর্ক অথবা কোনো কিছু আছে, আপনি এই অপারেশনে গেলে আপনার সমস্যা, দয়া করে কুলিয়াচরে চাকরি করার চিন্তা ভাবনা কেউ করবেন না। চাকরি করতে হলে প্রথম প্রায়োরিটি হবে মাদক নিয়ন্ত্রণ। আপনাদেরকে সবাইকে আমি বলে দিতে চাই, প্রশাসনকে, পাশাপাশি আমার দলের নেতা কর্মীদেরকে, কোন অবস্থাতেই কোন মাদকের সাথে সংশ্লিষ্ট থাকা যাবে না। আমি ওসি সাহেবকে বলছি, প্রশাসনকে বলছি, আপনারা আমার দলের যদি কেউ মাদকে জড়িত থাকে তাকেও ছাড় দিবেন না। আমি চাই মাদক থাকবে না। বাংলাদেশে কি হলো সেটা আমার জানার ব্যাপার। আমি আমার এলাকার প্রজন্মকে আমি রক্ষা করতে চাই। আর আমি কথা দিলাম, মাদক সেবনকারী যারা আছেন, যারা ব্যবসা করেন, ইলেকশনের আগেও বলেছি, আপনারা গোপনে এসে না তাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমরা এটা করতাম আর করবো না, আপনাদের চাকরি লাগে, ব্যবসা লাগে, পুনর্বাসন করতে হয়, আমি ব্যবস্থা করে দিই। এই পেশা কুলিয়াচর গড়ে চালানো যাবে না। আপনারা সবাই এ ব্যাপারে সজাগ থাকবেন। বিএনপি নেতা কর্মীরা এলাকায় এলাকায় কমিটি করেন, আমরা অচিরে একটা সমন্বয়, সর্বদলীয়, প্রশাসন, পেশাজীবী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ডাক্তার, সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা সবাইকে নিয়ে আমরা অচিরেই 30 তারিখে পার্লামেন্ট শেষ হবে। পার্লামেন্ট সেশন শেষ হওয়ার পরেই আমরা ভৈরব কুলিয়াচর দুটি আমরা মত বিনিময় সভা করবো। তারপরে পর্যায়ক্রমে ইউনিয়নে, ওয়ার্ডে আমরা মাদক প্রতিরোধ কমিটি করবো, করে সামাজিক আন্দোলন গড়ে তুলবো, যাতে গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে সামাজিক ভাবে বয়কট করা হয়। কারণ এলাকার মানুষ জানে এই এলাকায় কারা মাদক ব্যবসা করে, এলাকার মানুষ জানে কারা মাদক সেবন করে। স্থানীয় ভাবে তাদেরকে বয়কট করতে হবে। শুধুমাত্র প্রশাসন একা পারবে না যদি আমরা স্থানীয় ভাবে সহযোগিতা না করি। অতএব সবাই মিলে আমরা এই জায়গাতে একসাথে কাজ করতে চাই। ছিনতাই, চুরি, সকল অনৈতিক কাজ, আমরা এগুলো থেকে বিরত থাকবো। নাটক, বিভিন্ন নাচ গান, মেয়েদের গান বাজনা এগুলো এলাকায় খুব হওয়া যাবে না, এগুলো বন্ধ রাখতে হবে। আমরা আছি, কোনোভাবেই প্রশাসনের কাছে গিয়ে অন্য কথা বলে ওই মেলার আর ইয়ের পারমিশন নেওয়ার চেষ্টা করবেন না। আমার নলেজে আসলে এগুলা কিন্তু হবে না, দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অনৈতিক কাজে আমরা জড়িত হব না, কোন অনৈতিক কাজকে আমরা প্রশ্রয় দেব না। আমাদের মূল কাজ হবে, আমরা একটা সুন্দর মানবিক সহাবস্থানের একটা সমাজ গড়ে তুলতে চাই। আমরা কর্মক্ষম বেকার সন্তানদেরকে আমরা কাজে লাগাতে চাই। আমরা নারীদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা আপনাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির, ঈদগাহ মাঠ, এই সমস্ত জায়গা আমরা উন্নয়ন করতে চাই।